সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6B কৌণিক অধ্যায়ের উপবৃত্তের অংশের সমাধান এবং পর্ব 6। আজকে যে অঙ্কটা হাজির হয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সম্পূর্ণ একটা পৃথক বা ভিন্ন অঙ্ক। যেমন দেখো, 5x² যোগ 4y² = 1 উপবৃত্তের নিয়ামক দ্বারা সমীকরণ নির্ণয় করা। একেবারে শর্টকাট এবং ছোট একটা অঙ্ক। বন্ধুরা, এইটা কিন্তু আমাদের চলছে কিন্তু জ্যামিতি অংশ, কিন্তু তোমরা মনে রাখবে এবং খেয়াল করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে যে অর্থাৎ জ্যামিতি অংশ হওয়ার শর্তেও যে আমাদের চিত্র লাগে, এটা অঙ্কের টোটালি কোনো চিত্র লাগতেছে না। একটু খেয়াল করবে, বেশিরভাগ ক্ষেত্রে বিন্দুমাত্র যদি কখনো এমন হয় যে 1000 অঙ্ক করার পরে একটা বা দুইটা চিত্র, এটা কোনো ব্যাপার না, আমি মনে করি এটা ভয় পাওয়ার কিছু নেই। যারা এসএসসি লেভেলে হায়ার ম্যাথ ছিল না তাদেরও কোনো ব্যাপার না, সম্পূর্ণ আলাদা। ডিপ্রেশনে পড়ার কিছু নেই। তাহলে আমাদের মূলত অঙ্কটা ছিল এটা, 5x² যোগ 4y² = 1 উপবৃত্তের। এটা কিভাবে করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে উপবৃত্তের সমীকরণ বললে প্রায় মাথায় এই জিনিসটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা একটু হলেও অনেকাংশে উপকৃত হবো। যেমন x² যোগ y² b² = 1, এই স্যারা নিয়ে আসতে হবে এই ফর্মেটটা। এখন এখানে x² আছে, এখানে স্কোয়ার তো তৈরি করা নেই। আবার দেখো ডানি 1, তাও কিন্তু তৈরি করা। তাহলে শুধুমাত্র x² থাকবে, এর সাথে কোনো সহগ থাকবে না। এখানে কিন্তু 1 এর কোনো ভ্যালু নেই। এখন বর্তমানে অঙ্কটার ভিতরে x² সাথে 5 আছে, এটাই কিন্তু সমস্যা। তাহলে 5কে আমরা বাদ দিতে গেলে নিয়ম হচ্ছে 1/5 দিব। আবার বলছি, x² সাথে 5 থাকবে না, যখনই থাকবে না x² লিখবো, আর এখানে কি দেবো 1/5। এটা যদি আমরা উল্টাই দিই, 5টা উপরে গুণ হয়, তোমরা নিজেরাই করে দেখবে। আবার এখানে যদি আমি লিখি, তাহলে কথা হবে, তোমরা বলো 4 আছে, তাহলে কি লিখবো 1/4 সমান। এটা যদি উল্টাই দিই না, অঙ্ক এই ফরম্যাটে চলে আসবে। এখন কথা হলো, দেখো এই যে আমাদের চেহারা উপরে x² আছে, নিচে স্কোয়ার আছে, a², এখানে কিন্তু স্কোয়ার নেই। আবার দেখো এখানে y² আছে, এখানে কিন্তু b² নেই, তৈরি করে নিতে হবে। ডাইনি 1টা তৈরি করা আছে। এখন আমরা উদ্দেশ্য হচ্ছে a² তৈরি করবো, তাহলে x² লিখলাম। আমি যদি a তৈরি করতে যাই, এই যে, তাহলে আমি কি লিখবো 1/√5 এর মাথায় স্কোয়ার দিব। এখন যদি আমি এই রুটার স্কোয়ার কেটে দিই না, তাহলে 1/5 যোগ, এখানে যদি লিখি হাফ লিখে স্কোয়ার দিয়ে, দেখো b² মিলে যাচ্ছে, হাফ² মানে 1/4 সমান 1। এখন আমরা যদি তুলনা করি আমাদের সমীকরণ x² y² যোগ y² b² = 1, তুলনা করি আমরা। অনেকের কিন্তু সমীকরণ নাম্বার দিলে অনেকের সমস্যা, এই জন্য কিন্তু আমি নাম্বারিং করি নাই। যদি মনে করে কে করতে চাও, কোনো সমস্যা নেই। আর তুলনা যদি আমরা করি, এর মান কত দেখে বলো তো, স্কোয়ার বাদ দিয়ে এর মান হচ্ছে এখানে এর মান কত, এখানে হচ্ছে এর মান হচ্ছে 1/√5, আর বি এর মান কত, স্কোয়ার বাদ দিয়ে বি এর মান হচ্ছে হাফ। এখন দেখো বন্ধুরা, আগে বলছিলাম যে অঙ্কে কখনো যদি এর মান এবং বি এর মান আমরা বের করতে পারি, অঙ্ক ধরে না, অর্থাৎ আমাদের 99% শেষ। এখন এ আর বির ভিতরে কে বড় ছোট বলতে পারো? এখন যদি বলা হয় বি এর মান কত, হাফ মানে কি 0.5, তোমাদের যদি কখনো মনে আসে সমস্যা হচ্ছে, এরকম ভাগ করে নিই। দেখো বি এর মান আমি যদি লিখি উপরে 1 আর নিচে কত 2, আমার ক্যালকুলেটর অভ্যস্ত তো 0.5 আসবে। দেখো 0.5, দেখছো কার মান, বি এর মান। এখন এর মান কত, এর মান দেখো তো, এরকম লিখো, উপরে লেখো 1 আর নিচে আসো লিখো √5। আচ্ছা, এই যে লিখলাম 1/√5, মানটা কত আসে দেখো, মানটা কত আসছে, মানটা আসে হচ্ছে 0.44, 0. কত 0.44। এখন 0.44 আর একটা 0.5, আর নিজেরাই বলো, দেখে বলো কোন মানটা বলবো। এখানে হচ্ছে 0.44, পয়েন্টটা কিন্তু 0, ভালো করে খেয়াল করো, 0.44 আর পয়েন্টের পর এখানে 5, তাহলে এই মানটা বড় না? কার মান বড়? এটা বি এর মান, তাহলে বি কিন্তু এখানে বড়। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন যেহেতু আমাদের বি এর মান বড়, তাহলে আমাদের এখানে যেটা লাগবে, আগে সর্বপ্রথম যেটা লাগবে তার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার আমাদের সূত্র কি জানি, ই সমান রুট দিয়ে কোন মানটা বড়, বি। তাহলে এখানে 1 লিখলাম, এখানে সূত্রে প্লাস থাকলে, অঙ্কে প্লাস থাকলে এখানে লিখবো মাইনাস। এখানে বি বড়, তাহলে বিটা যাবে নিচে, তাহলে এখানে লিখবো স্কোয়ার আর এখানে স্কোয়ার। ওকে, সূত্র টেকনিক্যাল দুটা। তাহলে এবার এর মান কি আছে, এর মান নেই, এর মান বের করতে হবে। ই লিখলাম সমান 1 মাইনাস বি, এর মানটা কত দেখে বলো তো, এর মান হচ্ছে 1/√5, এখানে লিখবো 1/√5 এর মাথায় স্কোয়ার, আর বির মানটা কত 1/2। বন্ধুরা, তোমরা চাইলে এটা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে একবারে করতে পারবা, আমি একবারে করছি না, দেখো একটু ভাগ করি। 1 মাইনাস এটা যদি স্কোয়ার করি, তাহলে কত পাবো, 1/√² কেটে গেলে এখানে থাকে 5, আর এখানে কত পাবো 1/2, 4।
এর পরবর্তী আমাদের নিয়ম হচ্ছে আমরা উল্টে দিব। উল্টে দেওয়ার নিয়ম হচ্ছে উপরের মানটা আগে লিখব 1/5 গুণ এই 4টা যাবে উপরে আর 1টা আসবে নিচে। 1 লিখলাম -4টা উপরে গুণ করো 4 আর নিচে কত হয় 5। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লসাগু কত 5 এর সাথে গুণ করো, তাহলে 5 একে 5 -4 5 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তার মানে 1 আর নিচে কত 5। এর মানে হচ্ছে রুট করলে দুজনকে 1 আর নিচে কত √5। এর মান কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, মানে বের করা হয়ে গেছে। আমাদের এর মান বের করা শেষ। আমাদের এখানে কি বলছে, নিয়ামক দেওয়ার সমীকরণ বের করতে বলছে। তাহলে এর মান আমাদের লাগবে নিয়ামক সমীকরণ বের করার জন্য। এর মান বের করা শেষ। এখন আমাদের লেখে নিয়ামক রেখার সমীকরণ। কে সমীকরণ? নিয়ামকের সমীকরণ। লেখো নিয়ামক রেখার সমীকরণ। যেহেতু আমাদের বির মান বড়, তাহলে আমাদের সূত্র এটা একটু মাথায় রাখবে তোমরা। সূত্র একটু টেকনিক খাটাবে, y প্লাস মাইনাস বি ভাগ। হ্যাঁ, বা লিখলাম যে y লিখলাম সমান সমান এই প্লাস মাইনাস লিখলাম। বির মান কত? বির মান দেখে বলো তো। বির মান হচ্ছে হাফ। আর এর মান কত পেয়েছি আমরা? 1/5। মানে এটা আমরা কাজ করবো y সমান সমান প্লাস মাইনাস হাফ গুণ √5 নিচে ছিল, এটা যাবে উপরে আর 1টা নিচে। y সমান সমান প্লাস মাইনাস √5 উপরে আর নিচে হলো 2। হ্যাঁ, এখন তোমাদের যদি মনে হয় এটা লিখবা, আর যদি মনে হয় স্যার আর একটু বেশি করবে তাও কোনো সমস্যা নেই, সেটাও লেখা যাবে। সেটা হচ্ছে আমরা যদি একটু লিখি তাহলে একটু কোনাকুনি গুণ করি। 2 দিয়ে গুণ করলে এই কোনাকুনি, তাহলে 2y সমান সমান প্লাস মাইনাস 5। আমরা এটাও লিখতে পারবো, তোমরা যদি মনে হয় স্যার এটা না লিখে এটা লিখবো। অতএব 2y প্লাস মাইনাস যে পাশে গেলেও একই কথা, প্লাস মাইনাস 5 = 0। তাহলে তোমরা চাইলে উপরেরটাও লিখতে পারবো, সমস্যা নেই। চাইলে যদি মনে হয় স্যার এটা লিখবো তাতেও সমস্যা নেই। ওকে, এখন 2y সমান সমান প্লাস মাইনাস কত, এই যে 2y সমান সমান প্লাস মাইনাস 5 √5, এটাও লিখতে পারি আমরা, চাইলে এটাও লিখতে পারবো। অ্যান্সার একই কথা। তাহলে আমরা অ্যান্সার এটাও লিখতে পারবো, আবার নিচেরটা যদি মনে হয় স্যার লিখবো তাতে কোনো সমস্যা নেই। আমাদের চাইছিল নিয়ামক রেখার সমীকরণ, আমরা বের করা শেষ। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র তোমাদের উপকার আসে এবং কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে।